আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও করব, ব্যতিক্রমধর্মী গল্প করব বা কথা বলবো। সেটা হলো বর্তমান যুগের পুরুষ মহিলা বা কম বয়সী মানুষের মধ্যেও এক ধরনের অস্থিরতা বিরাজ করে, হতাশা বিরাজ করে। তারপর মানুষ ভুলে যায়, এখন কিছু বলছে এটা কিছুক্ষণ পর ভুলে যায়। আবার অনেক মানুষ আছে দেখা যায় যে কোথায় কি করা প্রয়োজন সেগুলো ভুলে যায়। কেন? যে যত বেশি ডিভাইস ইউজ করে, কিছু কিছু মানুষের হয়তো বা কোনো ধরনের শারীরিক মানসিক সমস্যার কারণে এগুলো হতে পারে, কিন্তু যাদের দেখা যায় যে অসুস্থতা নেই, অসুস্থতা ছাড়া এগুলো ছোট বাচ্চাদেরও হয়, অনেকের হয়। অর্থাৎ অপরিকল্পিতভাবে নিয়মের বাইরে যেও অনেকে ডিভাইস ইউজ করে, অনেকে গভীর রাত পর্যন্ত দেখে। ডিভাইস বলতে মোবাইল ফোন, ট্যাব, টেলিভিশন, ল্যাপটপ সব কিছুকে বোঝানো হচ্ছে। যে মানুষ যত বেশি এগুলোর সাথে থাকবে, ওই মানুষের হতাশা, চিন্তা, অস্থিরতা তত বেশি থাকবে। অনেক মানুষ ভাবে কি বিনোদনের জন্য সিনেমা দেখে, নাটক দেখে, এই যে টিকটক দেখে, তারপর ফেসবুক, এটা সেটা। আপনি কি জানেন এটা সাময়িক আপনার চোখের বিনোদন বা সাময়িক মনের বিনোদন, কিন্তু এক্ষেত্রে আপনার বিনোদনের চেয়ে ক্ষতিটাই বেশি হচ্ছে। এই যে আবার দেখা যায় যে আপনি এটা থেকে উঠলেন, আপনার হতাশা, আপনি কেন জানি একটা দুশ্চিন্তা, কেন জানি একটা কোনো সমস্যা নেই, তারপরেও আপনার কাছে মনে হয় যে আপনার টেনশন লাগতেছে, আপনার চিন্তা লাগতেছে, আপনার হতাশা লাগতেছে, আপনার কেন যেন মন খারাপ থাকে। এগুলো সবই হলো অতিরিক্ত ডিভাইস দেখার কারণে। আপনি দেখবেন সব কিছু পরিকল্পিতভাবে দেখবেন। আপনি যদি পরিকল্পিতভাবে দেখেন, আপনার সন্তানও পরিকল্পিতভাবে দেখবে। আর আপনি যদি অপরিকল্পিতভাবে দেখেন, তখন আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারবেন না। আর মনে রাখবেন, হ্যাঁ, সিনেমা, নাটক এগুলো কেউ করে, যারা করে তারা হলো ইনকাম করে, তারা তাদের ইনকামের জন্য এগুলো করে। আর বসে বসে যারা দেখে তারা হলো বিনোদনের জন্য। বিনোদন আপনার প্রয়োজন আছে, আপনি বিনোদনে যে এগুলো দেখলে আপনার দেখা যায় যে সময় নষ্ট হয়। একদিকে আপনি দেখবেন, মাঝে মধ্যে দেখবেন, সীমিত সময়ের জন্য দেখবেন, কিন্তু আপনি যদি দেখা যায় যে এগুলোকে আপনি একটু চাকরি করলে, কোনো মতে চাকরি করে এসেই আপনি দেখা শুরু করেন, বা আপনার চাকরি নেই, আপনি স্টুডেন্ট বা আপনি গৃহিণী, কোনো মতে রান্না শেষ করে আপনি এগুলা দেখা শুরু করেন, মনে করবেন যে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনতেছেন। আপনার একদিকে আপনি এইসব জিনিসের মাঝে অনেক, সব কিছুতে থাকে না, কিছু কিছু সিনেমাতে কিছু অশ্লীল জিনিস থাকে, কিছু খারাপ জিনিস থাকে, এগুলো আপনার চোখের গুণা, মনের গুণা। তারপর আপনার সময় নষ্ট হচ্ছে। যারা কেউ হলো রিজিকের জন্য এগুলো করে, আর কেউ এগুলো দেখে তাদের রিজিকটা নষ্ট করে ফেলে। বিভিন্ন ধরনের দেখা যায় যে নাটক সিনেমা থেকে অনেক খারাপ কাজও শিখে, আবার অনেকে অনেক ভালো কাজও শিখে। তাই এগুলো সবসময় আপনার জন্য যে সুখকর ভালো তা কিন্তু নয়। আল্লাহ হাফেজ।